হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের A44 সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাতে চলেছি। এই স্ট্র্যাটেজিটা আপনারা ব্লু চিপ স্টকে ইউজ করবেন, মানে নিফটির 50টা কোম্পানির মধ্যে আপনারা ইউজ করবেন। এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করার আগে আপনাদের কি কি টুলস নিতে হবে আমি এখানে বলে দিচ্ছি। এখান থেকে আপনারা ইন্ডিকেটারে চলে যাবে। ইন্ডিকেটারে গিয়ে আপনারা এখানে সার্চ করে দেবেন মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ সার্চ করবেন। দেখুন আমার এইখানে প্রথমে আছে এই মুভিং অ্যাভারেজ। সার্চ করার পর আপনারা মুভিং অ্যাভারেজে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন এর সেটিংয়ে চলে যাবেন। মুভিং অ্যাভারেজে সেটিংয়ে গিয়ে আপনাদের প্রথমে চলে যাবেন যে ইনপুটে গিয়ে এই যে 9 আছে, এই 9টা আপনারা কি করে দেবেন, এই 9টা করে দেবেন আপনারা 44। ঠিক আছে, এই 44 নাম্বারটা আপনাদের বলে রাখছি, এটা একটা 44 নাম্বার হলো একটা ফিবোনাচি নাম্বার। ঠিক আছে, ফিবোনাচি নাম্বার হিসেবে আমরা এখানে ইউজ করছি। কোথায় ইউজ করছি? মুভিং অ্যাভারেজে আমরা 44 ইউজ করছি। এটা আমরা 44 করে নিলাম। 44 করে নেওয়ার পর এইটা আপনারা কি করবেন, ওকে করে দেবেন। তাহলে এই যে আমাদের এটা 44 মুভিং অ্যাভারেজ আমাদের সেটিং হয়ে গেল। ঠিক আছে, এইটাকে আমার আগে থেকে সেটিং করা ছিল, ওই জন্য আমরা এইটিকে আমি ডিলিট করে দিলাম। আগে যেটা আছে এটা চালু করে নিলাম। এবার আপনারা কি করবেন, আমি এটা ব্ল্যাক করেছি কালারে, আপনারা কালার অনুযায়ী করে নেবেন, যে থিকনেসটা মোটা রাখবেন, কালারটা চেঞ্জ করবেন, আপনাদের হিসাবে আপনি করে নেবেন। এইবার দেখুন এই যে 44 মুভিং অ্যাভারেজ, এইবার আমি প্রসেসটা দেখাচ্ছি, আপনারা ভালো করে এখানটা বুঝবেন, তারপরেই আপনারা ইউজ করবেন। দেখুন এখানে আমরা ফিবোনাচি ইউজ করব। ঠিক আছে, দেখুন এখান থেকে মার্কেট হাই ফরমেশনে যাচ্ছিল, তারপরে মার্কেট কি হচ্ছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট আসছে। এই যে মার্কেট লোয়ার লো ফরমেশনে এসছে, এইখানে বটম লাগিয়েছে। ঠিক আছে, আপনারা পেয়ে গেলেন দেখুন টপ টু বটম। এই বটমটা কখন করবেন, যখন মার্কেট দেখবেন এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট আবার নিচে আসছে, তার মানে আমরা এখানে বটম পেয়ে গেলেন। তাহলে আপনারা এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, ড্রয়িং করার পর আপনারা কি করবেন, এই যে 0.5 আর 0.61 জোনটা, এই জোনটাকে আপনারা কি করবেন, মার্কিং করে দেবেন। কি বলুন, দেখুন এখানে 0.5 আর 0.61 জোনটা মার্কিং করে দেবেন। মার্কিং করার পর আপনারা জাস্ট এইখানে অপেক্ষা করবেন, মার্কেট কি করবে। আপনাদের এইখানে হাই ফরমেশনে মার্কেট এইখানে পর্যন্ত যাবে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলো। ঠিক আছে, এইখানে পর্যন্ত আমরা ওয়াচ করব, ওয়েট করব, অপেক্ষা করব, যে স্টকটা সিলেকশন এইভাবে করব, যে এইখানে মার্কেট এখন রয়েছে। এইবার আমরা কি করব, এবার আমাদের নেক্সট স্টেপ আছে, আমরা কিভাবে স্টকের মধ্যে এন্ট্রি করব। এবার আপনাদের দেখাচ্ছি এন্ট্রি কেমন করবে। ফিবোনাচিটা ডিলিট করে দিই। এইবার আপনারা জাস্ট এন্ট্রি করবেন, ভালো করে বুঝবেন আমি কীভাবে বলতে চাইছি। এই দেখুন এই যে ইয়েটা গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর একটা আপনারা আন্ডারলাইন ড্র করে দেবেন। ঠিক আছে, আন্ডারলাইন ড্র করে দেবেন। ড্র করার পর আপনারা কি করবেন, যেদিন নেক্সট দিন যদি এইটাকে ব্রেকআউট দেয়, আন্ডারলাইনটা ব্রেকআউট দেয়, যেই ব্রেকআউট দেবে তাহলে আপনাদের এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। এখানে কি এন্ট্রি পয়েন্ট হয়ে গেল আপনাদের। ঠিক আছে, এবার আপনাদের এসএল কোথায় থাকবে, এসএল আপনাদের কেমন হবে, এই যে লাস্ট সুইং আছে, লাস্ট সুইংয়ে নিচে এসএল থাকবে। ঠিক আছে, যারা এসএল রেখে কাজ করেন, কারণ আমি ব্লু চিপ স্টকের উপর কাজ করলে কোনো এসএল লাগে না। ব্লু চিপ স্টক বলতে নিফটি 50 50টা কোম্পানির মধ্যে আমি সুইং ট্রেড করি। এই সুইং ট্রেড করার জন্য আমাকে এসএল এর প্রয়োজন হয় না। আমি কেমন করি আপনাদের বলে দিচ্ছি, মানি ম্যানেজমেন্ট কেমন করি। মানি ম্যানেজমেন্টটা একটুখানি শুনে রাখুন। আমি যে ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে শুরু করি, যে একটা স্টকে যে আমি ক্যাপিটাল নিয়ে শুরু করব, যেমন ধরুন আমি 1,00,000 টাকা একটা স্টকের উপর ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, তাহলে আমি ওই ক্যাপিটালটাকে 3টে ভাগ করে নিই। ঠিক আছে, 3টে ভাগ করে নেওয়ার পর আমি কি করি, একটা ভাগ এখানে প্রথম করি, ট্রেড প্ল্যান করি। প্রথম ট্রেড প্ল্যান করি, মার্কেট কী করলাম, প্রথম ট্রেড প্ল্যান করলাম। আর এরপর এইখান থেকে এবার যদি আমরা অ্যাভারেজ ভিডিও হয়, আমি অ্যাভারেজ ভিডিওতে আপনাদের একটু পরে বলছি, আর দেখতে থাকুন। তারপর উদাহরণ হিসেবে আপনাদের বলবো একবারে অ্যাভারেজ ভিডিওটা। এবার আপনারা কি করবেন, জাস্ট এখানে এসএল রাখলেন, নিচে এসএল রাখবেন, একটু বাফার দিয়ে এসএলটা রাখবেন। এসএলটা রেখে আপনাদের কমসে কম এবার আপনারা টার্গেট কোথা পর্যন্ত নেবেন। দেখুন টার্গেট, আমি আপনাদের টার্গেট ফাইন্ড আউট এখানে শেখাচ্ছি, দেখুন ভালো করে বুঝবেন। আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা কি করবেন ভালো করে বুঝবেন। এইখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন।
দেখুন আপনাদের কাছে এইটা হবে না, আপনাদের কাছে মেন টার্গেট হয়ে যাবে এইটা, ঠিক আছে? যদি এইটা টার্গেট নেন, এইটা আপনাদের কাছে টার্গেট হবে। এটা কি আছে ভালো করে বুঝুন আমি কি বলতে চাইছি। আপনারা এইখানে এইখানে এন্ট্রি প্ল্যান করলেন, আপনাদের প্রথম টার্গেট আছে এইখানে। দেখুন এইখানে যদি টার্গেট আপনি নেন, তাহলে আপনার এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড তো হবে না। আমি বলি কমসে কম আপনারা 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নেবে। 1:2 মানে আপনাদের কোথায় চলছে এইখানে। তার মানে আমি আপনাদের বলতে চাইছি যে মার্কেট যখন এইখানে আসবে, ঠিক আছে? এইখানে এই রেজিস্ট্যান্স জোন আসবে, তখন আপনারা কি করবেন? সেল করে বেরিয়ে যাবেন। তার মানে আপনাদের এইখান থেকে ট্রেড প্ল্যান করলেন, আর টার্গেট হলো আপনাদের এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত। এবার রেজিস্ট্যান্স পর্যন্ত অপেক্ষা করলেন, ঠিক আছে? এবার দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। মার্কেট এন্ট্রি প্ল্যান হলো, এবার আপনার কি হচ্ছে এখানে হায়ার ফর্মেট করে মার্কেট নিচে আসছে, দেখুন নিচে আসছে। আপনার ভয় লাগতেই পারে, অ্যাকচুয়ালি ভয় খাওয়ার কোনো দরকার নেই। মার্কেট একটা ভলটাইল মুডে থাকে, আবার একটা হালকা সেন্টিমেন্ট, খারাপ সেন্টিমেন্টের জন্য মার্কেট নিচে আসতে পারে। দেখুন আবার দেখুন এইখানে আপনাদের একটা ভালো একটা বুদ্ধি দিচ্ছি। যখন আপনারা এই রেসিস্ট্যান্স জোনটা আপনাদের ট্রেড প্ল্যান করছেন, এই রেসিস্ট্যান্স জোনটা কেন ট্রেড প্ল্যান করছেন এটাও আপনাদের একটুখানি বুঝতে হবে লজিকটা কী আছে। কারণ যখন একটা রেসিস্ট্যান্স জোন ব্রেক করে, তখন সেই রেসিস্ট্যান্স জোনটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যায়। দেখুন এখানে মার্কেট কী করেছে, এই সাপোর্ট জোনে একটা রিয়াক্ট করেছে। কী বলুন, বুঝতে পেরেছেন? এই সাপোর্ট জোনে রিয়াক্ট করেছে। সাপোর্ট জোনে রিয়াক্ট করার পর মার্কেট কী করেছে, এইভাবে হায়ার হাই ফরমেশন করে আবার মার্কেট সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করে মার্কেট দেখুন এই যে রেসিস্ট্যান্স জোনটা, দেখুন এইখানে রেসিস্ট্যান্স জোনটা আপনাকে রেসিস্ট্যান্স ফেস করেছিল, কিন্তু এখানে আপনারা বেরোলো না। আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে আপনাকে নিতে হবে। এইখানে আপনারা কি হয়েছিল, রেজিস্ট্যান্স ফেস করেছিল, মার্কেট নিচে আসছে। আবার দেখুন এখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কি করছে, এটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে মার্কেট কি করছে, আবার হাই ফরমেশন করে এই রেজিস্ট্যান্সের জন্য চলে গেছে। তাহলে আপনার কি হবে, এই রেজিস্ট্যান্সে আপনার সেল হয়ে যাবে। তার মানে এই যে ট্রেডটা আপনার এইখানে, এই ট্রেডটা এইখানে আপনারা কি সেল হয়ে যাবে ট্রেডটা। দেখুন এইখানে গেলেন, আপনার সেল হয়ে বেরিয়ে চলে গেল এই দিনে, ঠিক আছে? আমি কি বললাম, এই দিনে আপনি সেল করে বেরিয়ে চলে গেলেন। তাহলে আপনার এইখানে ভালো করে বুঝবেন, এইখান থেকে আপনি ট্রেড প্ল্যান করলেন আর এইখানে এই গেলেন। তার মানে এইখানে আপনার 18% আপনি প্রফিট পেলেন, আর এখানে 1:2 প্রফিট নিলেন, এখানে 1:2। দেখুন এখানে আপনাকে দেখতে হবে, এখানে আপনি 7% 8%-এর কাছে এসএল লাগিয়েছেন। অ্যাকচুয়ালি সুইং ট্রেড করতে গেলে না আপনাকে দেখুন এখানে এসএল লাগানোর প্রয়োজন না। কেউ বলবে না এখানে এসএলটা একটু কম লাগায়, যে এই সাপোর্ট জোনের নিচে এসএলটা লাগে, ঠিক আছে? এই সাপোর্ট জোনের এসএলটা লাগে। তার মানে যে এই যে গেছে এইখানে দেখুন সাপোর্ট জোনের নিচে এসএল লাগালে কি হবে, মার্কেট কি হান্ডিং করে দিয়েছে। কারণ মার্কেট সবসময় না একটা লিকুইডিটি প্রভাব, লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যায়। দেখুন এইখান থেকে যারা বাইং, এইখান থেকে যে অপারেটর বাইং করে উপরে নিয়ে গেছে, এইখান থেকে অপারেটর বাইং করে নিয়ে গেছে, এখান থেকে অপারেটর বাইং করে নিয়ে গেছে, সে কি করেছে, এখানে সেল করেছে, ঠিক আছে? সে আবার কি করেছে, স্টককে কেনার সময় আবার কি করবে, নিচে যখন সুযোগ পাবে একটা লিকুইডিটি, মানে এখানে যারা সে ইয়ে করেছিল, যারা রিটেল ইনভেস্টর, যারা একটু লং টার্ম বা একটুখানি বড় মার্জিনের জন্য যারা এসএলটাকে কাজ করে, তাদের সব এসএলগুলোকে হিট করিয়ে মার্কেট কি করেছে, আবার উপরে নিয়ে গিয়ে চলে গেছে, ঠিক আছে? ওই জন্য আপনাদের বলছি এখানে 8% আপনার যদি এসএল রাখতে ভয় লাগে, তাহলে এক কাজ করবেন, আপনি এসএলই রাখতে হবে না। আমি আপনাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে কটা এসএল লাগিয়ে কাজ করলে কি হয় আর না কাজ করলে কি হয়। আমি বলেছি আপনাকে যে অ্যামাউন্টটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। 3টে ভাগে ভাগ করে নেওয়ার পর এখনো আপনার কাছে 2টো অস্ত্র পড়ে আছে, আপনার ভয় খাওয়ার কোনো দরকার নেই। কি বললাম বুঝতে পেরেছেন? এবার আমরা নেক্সট প্ল্যান কি করব ভালো করে দেখবেন। এবার আমরা নেক্সট চলে যাই। দেখুন মার্কেট আবার কি করছে, এইখানে দেখুন এখানে আবার কি করছে, মার্কেট হাই ফরমেশন করে উপরে গিয়েছিল। উপরে যাওয়ার পর মার্কেট কি করেছে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। দেখুন আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে? এইবার মার্কেট কি করেছে, একটা বটম ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে? বটম ক্রিয়েট মার্কেট উপরে যেতে চেষ্টা করছে। তাহলে আমরা এইখান থেকে আমরা দেখব, ঠিক আছে, যে এইখানে আমরা মাঝে মাঝে আমাদের দেখতে হবে যে এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ইউজ করে দেখি তো যে মার্কেট কি করছে। দেখুন এখানে আমরা গ্রিন টু গ্রিন ফিবোনাচি ইউজ করলাম, এখান থেকে এখানে আমরা গ্রিন নিলাম আর এখানে গ্রিন নিলাম। আপনাকে ফিবোনাচি ইউজ করে দেখতে হবে যে এইখানেও আপনাকে ফিবোনাচি ইউজ করতে, এখানে বটম টু এখানে ফিবোনাচি ইউজ করে দেখি তো। আমাদের আর একটা গুরুত্ব দিতে হবে, দেখুন আমরা এই যে 44 মুভিং অ্যাভারেজটা কেন ইউজ করছি, ইউজ করছি কারণ এটা একটা আমরা জাস্ট মার্কেট কি এই ট্রেন্ডটা আইডেন্টিফাই করার জন্য। দেখুন আমরা এখানে ট্রেড প্ল্যান করছি যে এইখানে 44 মুভিং অ্যাভারেজটা কি আছে,
উপরে ট্রেড করছে, দেখুন এইখানটা আমি বলেছি, এখানে 0.5 আর 0.61 আপনারা কী করবেন, রেসিস্ট্যান্ট জোনটা ড্রয়িং করে দিলে। দেখুন আমরা এখানে ট্রেড প্ল্যান করছি, ট্রেড প্ল্যান করার সময় দেখুন এখানে ভালো করে বুঝবেন যে 44 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড প্ল্যান হবে। ট্রেড প্ল্যান হওয়ার সময় দেখুন এইখানে আমরা যে ট্রেড প্ল্যান করেছি এর উপরে আমরা একটা আন্ডারলাইন ট্রেড দেবো, আন্ডারলাইনের উপরে যদি ব্রেকআউট দেয় তাহলেই আমরা এন্ট্রি করবো। তাই এন্ট্রি 44 মুভিং অ্যাভারেজ রাইজিং আছে, দেখুন এখানটা রাইজিং আছে, আর প্লাস আমরা 44 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড প্ল্যান করছি। তার মানে আমাদের এই দিকটা সুবিধা আছে যে মার্কেট এবার হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইবার আপনারা দেখুন জাস্ট এইখানে ট্রেড প্ল্যান করলেন, দেখুন এখানে ট্রেড প্ল্যান করলেন, ট্রেড প্ল্যান করার পর আপনারা এসএল কোথায় রাখবেন, দেখুন এসএল যখনই রাখবেন ধরুন এই নিচে আপনারা এই সুইংটার নিচে এসএলটা রাখলেন, ঠিক আছে, ঠিক আছে, এসএল রাখা হলো। এইবার এই সুইংটার নিচে এসএল রাখা হলো, ফিবোনাচিকে ডিলিট করেছি বোঝার সুবিধা হবে। এবার ফিবোনাচি এই নিচে এসএল রাখা হলো, এবার আমরা টার্গেট কোথাও ফাইন্ড আউট করবো। আপনারা বলে রেখেছি এইখান থেকে আপনারা টপ টু বটম ফাইন্ড আউট করবেন লাস্ট সুইং থেকে, যখন মার্কেটের লাস্ট সুইং থেকে আপনারা বটম টু টপ টু বটম ফাইন্ড আউট করবেন, তারপরে দেখবেন যে একটু পারফেক্টভাবে করবেন, তবে আপনাদের এটা হবে, রেজিস্ট্যান্ট জোনটা পারফেক্ট হবে। দেখুন এখানে জোনটা আপনাদের কি করেছে, ব্রেক করেছে। অ্যাকচুয়ালি আপনাদের 1:2 তো অবশ্যই নেওয়ার আছে, দেখুন এখানে 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 কি আছে, 1:2 হচ্ছে না, তাহলে আমাদের কি আছে, তাহলে আমরা এই আর একটা জোন ইউজ করব, যেটা আমি আপনাদের বারবার বলে থাকি, যারা আমরা ভিডিও দেখেন তারা জানেন অবশ্যই। দেখুন এখানে 1.61 আর 2.61 এই জোনটাকে আমরা কি করব, একটা ডিভাইড করে নেব, ঠিক আছে, ডিভাইড করে নিলাম। ডিভাইড করে নেওয়ার পর এই ডিভাইড জোনটা একটা অপারেটরের কাছে কি আছে, সিক্রেট রেজিস্ট্যান্ট জোন আছে। তাহলে আমরা কি করব, দেখুন এই জোনটায় আমার 1:2 আসছে না, তাহলে আমরা এই জোন পর্যন্ত একটা অপেক্ষা করব। দেখুন এই জোন পর্যন্ত অপেক্ষা করার পর আমরা একটা 1:3% একটা পেয়ে গেলাম। তাহলে আমরা এইখানে আমরা বাইং করলাম আর এইখানে আমরা সেল করলাম, তো আমরা দেখুন এখানে 14% একটা প্রফিট পেয়ে গেলাম। 14% 41 দিনে একটা 14% প্রফিট, 41 দিনে 14% প্রফিট, একটা খুব ভালো প্রফিট। এখানেও কোনো এসএল হিট করেছে না, এখানে এসএল হিট করেনি, ঠিক আছে, কারণ আপনাদের এসএল রাখারই দরকার নেই না। দেখুন মার্কেট কি করেছে, এখানে হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে, আবার এইখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, মার্কেট কি করেছে আবার এখানে এসছে, তার মানে এখানে যারা অপারেটর এখানে কিনেছে তারা এখানে সেল করেছে, আবার এরা এখানে কিনছে, আবার এখানে সেল করছে। দেখুন আপনি এখান থেকেও কিনতে পারবেন এটাও, কিন্তু আমি এটা আপনাদের যারা একটুখানি ফিবোনাচি সম্বন্ধে একটুখানি সতর্ক হয়ে গেছেন তাদের পক্ষে ঠিক আছে। দেখুন এখান থেকে আমি দিচ্ছি, এখানে বটম টু টপ আপনি যদি ড্রয়িং করেন, এখানে বটম টু টপ দেখুন গ্রিন টু গ্রিন ড্রয়িং করলেন। এইবার আপনাদের কি আছে দেখুন, এখানে 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করেছে, আমাদের সাপোর্ট জোনটা ব্রেক করেছে, কারণ মার্কেট দেখাচ্ছে এটা ব্রেক হয়ে গেছে, অ্যাকচুয়ালি ব্রেক হয়নি। আপনাদের আরেকটা দেখতে হবে যে এটা মার্কেট কি সিক্রেট জোন, দেখুন এই সিক্রেট জোনের কাছে কি মার্কেট এনেছে না মার্কেটকে আনেনি। তাহলে আপনারা যখন এই যে এই জোনটা থেকে মার্কেট যখন রিভার্স করে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, তাহলে আপনারা তো এখানেও তো একটা ট্রেড প্ল্যান করতে পারেন, করলে দেখুন এখানেও একটা ট্রেড প্ল্যান করতে পারি, কিন্তু আপনাদের আমি শেখাচ্ছি না, যে আমি আপনাদের একটাই শেখাচ্ছি, দেখুন যে মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড প্ল্যান করবেন, কারণ এখানেও আপনি যদি এখানেও ট্রেড প্ল্যান করেন তাহলে এখান থেকেও 1:2 অবশ্যই পেয়ে যাবেন। দেখুন এখানেও 1:2, কারণ এই রেসিস্ট্যান্ট জোনটাই আপনাদের সেল করার আছে, এখানে একটা রেসিস্ট্যান্ট জোন আছে অপারেটরে। কি বলবো, এই ট্রেডটা আপনারা যখন অ্যাডভান্স মানে এই সুইং ট্রেডগুলো যখন করতে করতে একটা অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে যাবেন ফিবোনাচি, তখন এইসব অ্যাডভান্স পদ্ধতিগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমাদের এবার নেক্সট দেখবো কি আছে। দেখুন আমরা কি করব, দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, দেখুন এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। মার্কেট নিচে আসছে, আপনারা দেখতে পাবো, আপনারা এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করলেন, দেখুন এখানে একটা মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্টটাকে মার্কেট সাস্টেন করতে পারে না, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট দেখবো, এইভাবে দেখে যখন আপনারা চলে আসবেন যে এইখান থেকে দেখুন এইখানে টপ টু বটম আপনারা ফাইন্ড আউট করবেন। দেখুন এইখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে, দেখুন এখান থেকে আপনারা লোয়ার লো ফরমেশন এসছে, এখানে একটা ডবল বটম বানিয়ে এই রেসিস্ট্যান্ট জোনটাকে মার্কেট কি করছে, ব্রেক করছে, ঠিক আছে। তার মানে আপনাদের বুঝতে হবে এই রেসিস্ট্যান্ট যখন ব্রেক করবে, এই রেসিস্ট্যান্ট এটা রেসিস্ট্যান্ট জোন ছিল, তাহলে এটা ব্রেক যখন করবে আপনাদের এখানে বুঝতে হবে যে আপনারা কি করবেন, জাস্ট এই যে মুভিং অ্যাভারেজটা, এই যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক মুভিং অ্যাভারেজটা, এটা দিয়ে ব্রেক করেছে। দেখুন এটা আমাদের একটা কি মার্কেটের মধ্যে স্ট্রংলি ভাব, মানে স্টকের মধ্যে,
তাহলে আমরা কি করবো, এখানে একটা ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারবো। নেক্সট দিনে দেখুন ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে ট্রেড প্ল্যান করবো। আর যারা এসএল আগে কাজ করেন তাদের এইখানে লাস্ট সুইংয়ে এসএল রাখতে হবে, ঠিক আছে। এসএল রাখবেন এইখানে নিচে, এবার তাদের 1:2 অবশ্যই নেবেন। দেখুন এখানে 1:2 অবশ্যই নেবেন। দেখুন আমি আপনাদের বলি এইখানে পর্যন্ত, এবার এখানে পর্যন্ত অপেক্ষা করতে গেলে আপনাদের অপেক্ষা করতে হবে, ঠিক আছে। দেখুন এবার আপনাদের এই অপেক্ষাটা কেন করতে বলছি, দেখুন ভালো করে বুঝবেন। এখানে একটা আপনারা কি করলেন, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আপনাদের আসার আছে, ঠিক আছে। এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত ভালো করে বুঝবেন, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আসার আছে। এইবার আপনারা কি করলেন, এই অপেক্ষা করতে হবে এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত। আপনাদের হাতে এখনো দুটো আছে, মানে একটা ইয়ে আপনারা এখানে ট্রেড প্ল্যান করেছিলেন, এখনো আপনাদের হাতে কি আছে, দুটো আছে, ঠিক আছে। এবার আপনারা অ্যাভারেজ কোথা করবেন, দেখুন অ্যাভারেজ আমি আপনাদের বলি ভালো করে বুঝবেন। তাহলে এইটাকে আমরা এখান থেকে ইয়ে করে দিই, ঠিক আছে, যে এখানে এগুলো ডিলিট করে দিই। আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে দেখুন এইখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, যে মার্কেট নিচে এসছে। নিচে আসার পর দেখবেন ভালো করে বুঝবেন, আপনাদের অ্যাভারেজ করার সময় অ্যাভারেজ কোথা করবেন, এইখানে ট্রেড প্ল্যান করেছেন। এইবার একটা এখান থেকে 0.5 থেকে আর এই 1 পর্যন্ত একটা ড্র করে দিলেন মার্কেটের কাছে। এইটা একটা কি আছে, মার্কেটের কাছে সিক্রেট অপারেটর সাপোর্ট জোন। এই সিক্রেট অপারেটর সাপোর্ট জোনের কাছে এখানে একটা অ্যাভারেজ করলেন, তার মানে আপনাদের এখানে একটা অ্যাভারেজ করেছেন, এখানে একটা অ্যাভারেজ করেছেন, ঠিক আছে। আর একটা অ্যাভারেজ কোথা করবেন, এই 1 জোনটা, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। এই সাপোর্ট জোনের কাছে আপনারা কি করলেন, এই অ্যাভারেজটা একটা করলেন। তাহলে আপনাদের কাছে আমি কেন বলি, একটা দুটো তিনটে, এখানে তিনটে প্ল্যান করলেন আপনারা। তিনটে প্ল্যান করার পর এবার আপনারা দেখুন, এই তিনটে প্ল্যান করার পর এবার আপনাদের সেল কোথায় হবে, ঠিক আছে। দেখুন এইখানে যে ট্রেড প্ল্যান করেছিলেন, এইটা আপনাদের কাছে কোথায় সেল আছে, এখানে সেল হয়ে যাবে। দেখুন এখানে সেল করে দিলে, তার মানে এইটা কি করলেন, এখান থেকে ট্রেড প্ল্যান করে এখানে সেল করলেন, এইখানে সেল করলেন। আর যে এই যে অ্যাভারেজ বিধিগুলো, আপনারা কি করবেন, অ্যাভারেজ বিধিগুলো ভালো করে বুঝবেন। এইখান থেকে অ্যাভারেজ বিধিগুলো আপনারাও কি করলেন, এই অ্যাভারেজটা কি করলেন, এখানে সেল করলেন। এগুলো অপেক্ষা করে থাকতে হবে। তার মানে আপনাদের কাছেই দেখুন এখানে পেয়ে গেলেন, দেখুন প্রথম ট্রেডটা আপনি 12% পেয়েছেন, আর দ্বিতীয় ট্রেডটা 18% পেয়ে গেলেন, ঠিক আছে। এবার আপনাদের কাছে তৃতীয় ট্রেড কি আছে, তৃতীয় ট্রেড কি আছে, এখান থেকে আপনারা কি করলেন, এইখানে সেল করে দিলেন, এখানেও একটা সেল করলেন। এটাও কমসে কম 18% বেশি পাবেন। সময়টা হয়তো বেশি লাগলো, তারপরে তার জন্য আপনাদের কি তিনটে ট্রেড একসাথে পূরণ হয়ে গেল। এটা ভালো অপরচুনিটি, এগুলো ভালো মার্জিন, এগুলো এসএল রাখার কোনো দরকার নেই। দেখুন মার্কেট এইখানটা নিচে এসছে, ঠিক আছে, নিচে এসছে একটুখানি। আপনাদের কয়দিন ধরো 10-12 দিন এখানে ভয় লাগতে পারে যে মার্কেট আরও নিচে চলে আসবে না, আরও নিচে আসবে না। বড় ব্লু চিপ কোম্পানিতে যখন একটা 15%-এর নিচে যখন মার্কেট ডিপ লাগিয়ে ফেলে, তখন একটা বড় ইনভেস্টর কি মনে হয়, ওদের সস্তা মনে হয় স্টকটা। তখন ওরা কি করে, আবার বাইং করতে শুরু করে, বাইং করে করে আবার মার্কেট কি করে, আবার উপরে নিয়ে যায়। এই এই অপরচুনিটি সুযোগ বড় ইনভেস্টররা নিতে চাইছে, আপনিও নিতে পারবেন। দেখুন এইবার আমাদের কি আছে, আবার নেক্সট আমরা দেখবো। দেখুন এখান থেকে আমরা কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট আসছে। এইখান থেকে আমরা কি করব, ভালো করে বুঝবেন। এইখান থেকে আমরা এখানে টপ টু বটম এখানে ড্রয়িং করব। টপ টু বটম ড্রয়িং করার পর আমরা দেখব এই যে 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করেছে, রেসিস্ট্যান্স জোনটাকে মার্কেট কি ব্রেকআউট দিচ্ছে নাকি। আমরা রেজিস্ট্যান্স জোনকে ব্রেকআউট দিচ্ছে নাকি দেখবো, প্লাস আমরা মুভিং অ্যাভারেজটা রাইজিং প্লাস মুভিং অ্যাভারেজ উপর প্রাইস ট্রেড করছে নাকি দেখবো। তাহলেই আমরা এখানে একটা কি নেক্সট দিনে একটা আন্ডারলাইন করে দেবো, এই যে ইয়েটা এই যে ক্যান্ডেলস্টিকটার উপরে যখন ব্রেকআউট দেবে, তখন আমরা কি করব, এইখানে একটা ট্রেড প্ল্যান করে নেবো। ট্রেড প্ল্যান করার পর আমরা এখানে কি করব, ট্রেড প্ল্যান করলাম, আর জাস্ট এসএলটা আপনাদের নিচে রাখতে হবে, এখানে লাস্ট সুইংয়ে নিচে রাখতে হবে এসএলটা। এইবার আপনারা কি করবেন, 1:2 অবশ্যই নেবেন, 1:2 এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নেবেন। দেখুন এইখানে এটা কি আছে, 1.61 জোন, এই একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আপনারা রাখতে পারেন। কিছু দেখুন আপনারা এখানে পর্যন্ত রাখতে পারেন। এবার আপনারা দেখুন একটা আপনাদের বুঝতে হবে যে এখানে একটা মুভিং অ্যাভারেজ 44 মুভিং অ্যাভারেজটা কি আছে, রাইজিং আছে, তার মানে মার্কেটে কি আছে, হাই ফরমেশন করে যাবে। তাহলে আপনারা এইটা এইখানে পর্যন্ত টার্গেট নিতে পারেন। কি বলুন, বুঝতে পেরেছেন আমি যে বলছি। দেখুন এইখানে 2.61 পর্যন্ত টার্গেট নিতে পারেন, যে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স জোনের আপনারা দেখুন এখানটাকে নিয়ে এখানে বেরিয়ে পড়তে পারেন।
এখান থেকেও নিয়ে বেরোলে তাহলে আপনারা এখান থেকে ট্রেড প্ল্যান করলেন, এখানে পর্যন্ত নিয়ে বেরোলেন, এখানে একটা 20% আপনারা এখানে মার্জিন পেয়ে গেলেন। বেশি দিন টাইম লাগবে না আপনাদের, এখানে 20% মার্জিন, এখানে ট্রেড প্ল্যান করলেন আর এখানে সেল করে দিলেন। কারণ এখানে 20% মার্জিন আপনাদের 67 ডেজে আপনারা পেয়ে গেলেন, ইজি সহজ। কারণ এই যে মুভিং অ্যাভারেজ রাইজিং আছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে আর গুড সেন্টিমেন্টে আছে, তাহলে আপনারা অবশ্যই রাখতে পারেন। এখানে 1:2 এ না বেরিয়ে এখানে আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে গেলেন। যারা এসে রেখে কাজ করেন তারা দেখুন 5 পেয়ে গেলেন, 4.5 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে গেলেন। এসে লাগিয়ে কোনো কাজ করার দরকার নেই। আজ আর আপনারা যদি আমার মতো শোনেন যে মানি ম্যানেজ হিসেবে ক্যাপিটালে 3টে ভাগ করে নেবেন, তাহলে আপনাদের এসে রাখার কোনো দরকার নেই। তারপরে দেখুন মার্কেট কি করেছে, এখানে দেখুন লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। তাহলে আমরা যেই মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করতে শুরু করেছি, তার মানে আমরা এখান থেকে ড্রয়িং তো করতেই পারি। যে আমরা এখানে টপ টু বটম আমরা ড্রয়িং করে দেখি। দেখুন টপ টু বটম ড্রয়িং করে দেখলেন, দেখার পর আপনাদের এই যে রেজিস্ট্যান্স জোনটা, এই রেজিস্ট্যান্সের জোনের কাছেই ট্রেড করছে। দেখুন এই ট্রেড প্ল্যানটা আপনারা করতে পারেন, ঠিক আছে। দেখুন যখন মার্কেট কি করবে, এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক একটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। তার মানে মার্কেট কি হবে, এই আমরা নেক্সট ডে কি করব, এই বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকের উপরে আমরা আন্ডারলাইন করে টেনে দেবো। তারপর মার্কেট কি করবে, এইখানে দেখুন ব্রেকআউট দিয়েছিল, তাহলে আমরা এইখানে একটা ট্রেড প্ল্যান করব। ট্রেড প্ল্যান করার পর আমাদের এসএল কোথায় থাকবে, এই নিচে এসএল থাকবে। নিচে এসএল রেখে আমরা কি করব, 1:2 তো অবশ্যই নেবো, প্লাস এইখানে পর্যন্ত আমরা 2.61 পর্যন্ত আমরা একটা রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা নিতে পারি, ঠিক আছে। এখান পর্যন্ত নিতে পারি। এবার নেওয়ার পর আপনারা কি করবেন ভালো করে বুঝবেন, এখান থেকে কেমন হয়েছে এইটা আপনাদের। এবার দেখুন এইবার আপনাদের কেমন সিচুয়েশন হবে দেখে নিন খালি। মার্কেট ট্রেড নেওয়ার পর থেকে মার্কেট কি করছে, আপসাইডে গেছে, আবার নিচে এসছে। নিচে এই যে এসএল যারা রেখেছে তাদের এসএল গুলো সব হান্টিং করেছে। আপনাদের এসএল রাখার দরকার নেই। আপনারা কি করবেন, এইখানে এই যে বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ফিবোনাচি ড্রয়িং করার পর এইখান থেকে আপনারা কি করবেন, 0.5 আর 1 জনকে ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর আপনারা কি করবেন, এইখান পর্যন্ত একটা করবেন অপারেটর জোন। এই অপারেটর জোন থেকে মার্কেট কি করেছে, একটা বাইং করে নেবেন। বাইং করার পর আপনারা কি করবেন, আরেকটা বাইং কোথায় করে নেবেন, 3টে আপনাদের আছে, ভাগে ভাগ করে নেবেন ক্যাপিটালটা। এবার আপনারা কি করবেন, আরেকটা এখানে করে নেবেন। তার মানে আপনাদের বলতে যাচ্ছি, একবার, দুবার, তিনবার, এই 3বার বাইং করার পর যে অপারেটরও একবার বাইং করে ওরা পুরো ট্রেড প্ল্যান করে না, ওরাও 2বার থেকে 3বার থেকে 4বারও বাইং করে, ঠিক আছে। বাইং করে আমি বলতে চাচ্ছি যে অপারেটর যে প্যাটার্নে বাইং করে থাকে, সেই প্যাটার্নই আপনারা বাইং করে এর একটা ভালো অপরচুনিটি নেবেন। এইবার আপনি কি করলেন, এখানে বাইং করেছেন, এখানে পর্যন্ত অপেক্ষা করুন, অপারেটর নিয়ে যাবে। কারণ ওরা নিয়ে যাবে কেন, ওরাও ট্রেড প্ল্যান করেছে, ওরাও প্রফিট বুকিং করবে, ওদের সাথে আপনিও প্রফিট বুকিং করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি কি করলেন, 18% পেয়ে গেলেন। এইখান থেকে কি করলেন, 18% বেশি পেয়ে যাবেন, আরও বেশি পাবেন। আবার এখান থেকে কি করবেন, আরও বেশি পাবেন। এখান থেকে কমসে কম আপনি পেয়ে যাবেন, দেখো 30% মতো প্রফিট পেয়ে যাবেন। এইসব অপরচুনিটিগুলো আপনাদের নিতে হবে। বছরে 30% আপনি মার্জিন কামালে আরামসে আপনি একটা বড় ছোট ক্যাপিটাল থেকে বড় ক্যাপিটালে পরিণত করে দিতে হবে। আবার দেখুন আরেকটা আপনাদের বলে দিচ্ছি, দেখুন এখান থেকে আপনি যদি করেন, ঠিক আছে, ফিবোনাচি দেখেন। দেখুন এই যে ফিবোনাচিটা আপনি যদি এখান থেকে না দেখে লাস্ট সুইং কি আছে, এখানে লাস্ট সুইং রেড গ্রিন কর্ন পয়েন্ট নিয়ে, এখানে রেড গ্রিন কর্ন পয়েন্ট নিয়ে আপনি ফিবোনাচি ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর দেখুন এইখানে মার্কেট কি করেছে, এই যে রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনাদের একটুখানি জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে রেজিস্ট্যান্স জোনটাকে মার্কেট কোথা থেকে ব্রেকআউট দিচ্ছে, ঠিক ভালো করে বুঝবেন। এখানে ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমরা কি করব, এর উপরে একটা আন্ডারলাইন টানতেই পারি তো, যে এর উপরে গেলেই আমরা কি করবো, এখানে একটা এন্ট্রি প্ল্যান করবো। এসএল কোথায় রাখবো, জাস্ট এই সুইংয়ের নিচে এসে রাখবো। এসে রেখে আমরা কি করব, এখানে কমসে কম এই পর্যন্ত অবশ্যই নেবেন। কারণ এখানে একটা আপনাদের দেখুন ভালো করে দেখতে, একটা মুভিং অ্যাভারেজটা রাইজিং আছে, প্লাস ভয় করার কিছু নেই। এই রেজিস্ট্যান্স পর্যন্ত একটা মার্কেট অপারেটর নিয়ে যাওয়ার আছে। কারণ অপারেটরকে ওখানে 10-15% কামানোর দরকার আছে। তাহলে আপনি কেন কামাতে পারবেন না? আপনি এখানে ট্রেড প্ল্যান করেছেন, এখানে পর্যন্ত আপনার টার্গেট পূরণ হয়ে গেল। আপনি এখানে 1:3 পেয়ে গেলেন। আর এখান থেকে আপনি যদি করেন, যারা এসএল আগে কাজ করে না, তারাও এখান থেকে কমসে কম 10% 12% মার্জিন পেয়ে গেলেন। কারণ অপারেটর এইখানে মার্জিন কামিয়েছে, ওরা এখানে বিক্রি করেছে সব এইভাবে, ওরা এখানে বিক্রি করেছে, এখানে বিক্রি করেছে,
ওরা এইভাবে বিক্রি করে ওরা একটা প্রফিট গেইন করেছে। ওরা হয়তো বাইংটা আপনাদের বলে দিয়েছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে বাইং করেছে, এখানে করেছে। ওরাও ৩-৪ বার করে বাইং করে উপরে নিয়ে অ্যাকুমুলেশন করে উপরে নিয়ে যায়। আপনাকে বলেছি ক্যাপিটালটাকে ৩ টে ভাগ করে নেবেন। ভয় খাওয়ার কিছু নেই। ক্যাপিটাল ভাগ করে নেওয়ার পর আপনারাও একটা অপারেটরের মতো সাইকোলজি বিল্ড আপ করে একটা ট্রেড প্ল্যান করে একটা ভালো অপরচুনিটি নিতে পারেন। আশা করি এই আমার A44 সুইং ট্রেনিং স্ট্র্যাটেজিটা আপনারা ভালো করে শিখে গেছেন। আপনাকে এসে লাগানোর কোনো দরকার নেই, সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু আপনাদের প্রফিট কনফার্ম। আর ব্লু চিপ স্টকের উপর এগুলো সব এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করবেন, বিনা দ্বিধায় সুইং ট্রেডিং করুন, বুক ঠুকে সুইং ট্রেডিং করুন, আপনাদের প্রফিট হবেই। কেউ প্রফিট করতে বাধা দিতে পারবে না, বড় অপারেটরও বাধা দিতে পারবে না, আর কোনো ডিস্টার্ব হবে না আপনাদের। আরামসে আপনারা সাইকোলজিও বিল্ড আপ হবে, আর এইদিকে প্রফিটও কামিয়ে বেরিয়ে যাবেন। নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।